নমস্কার বন্ধুরা, আজকে 23শে জুন আগামী 48 ঘন্টাতে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের মানুষরা আবহাওয়াতে বড় বদল দেখতে পারবেন। এক হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের সংলগ্ন এরিয়া এবং সাথে সাথে দক্ষিণবঙ্গে দিনের বেলাতে একটা ভ্যাপসা গরম রয়েছে এবং সাথে সাথে কিন্তু আবার রাতের বেলা করে একরকম ঠান্ডা কিন্তু ওয়েদার আপনারা উপলব্ধি করতে পারছেন। সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের যে উত্তর ভাগ রয়েছে সেখানে মানুষরা ঠান্ডা ওয়েদার সাথে সাথে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, এরকমটাই কিন্তু বিগত কয়েকদিন ধরে কিন্তু উত্তরবঙ্গের ওয়েদার চলছে। লাগাতার কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের সাথে সাথে কিন্তু আমাদের আসাম এবং সাথে সাথে বাংলাদেশের যে উত্তর ভাগ রয়েছে সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে এবং সাথে বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে সেখানেও কিন্তু আপনারা কিন্তু লাগাতার কিন্তু ওয়েদারে বদল এবং সাথে সাথে বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে উপলব্ধি করতে পারছেন এবং সাথে সাথে কালবৈশাখী ঝড়বেগে হাওয়া দেখা যাচ্ছে। এরকম ওয়েদার কন্ডিশনটা ত্রিপুরাতেও দেখতে পাওয়া যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আগামী 48 ঘন্টাতে এই পুরো রিজিয়নটাতে কিরকম ওয়েদার কন্ডিশন থাকবে এবং কোথায় কিরকম বৃষ্টিপাত সাথে কালবৈশাখী এবং কোথায় কিরকম গরম ওয়েদার থাকবে সেটা নিয়ে দেখবো। সবার প্রথম কথা হচ্ছে কি, এখন হাওয়া বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া 925 হেক্টোপাস্কাল থেকে প্রবেশ করছে। এটা পুরোপুরিভাবে মৌসুমী বায়ু এবং এই হাওয়াতে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রয়েছে, যার কারণে কিন্তু কলকাতা সংলগ্ন এরিয়া, হাওড়া, হুগলি এবং সাথে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং সাথে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ আপটু এবং এই জায়গাগুলোতে আপনারা দিনের বেলাতে ভ্যাপসা গরম কিন্তু উপলব্ধি করতে পারছেন, কারণ রিলেটিভ হিউমিডিটিটা অনেকটা পরিমাণের বেশি রয়েছে। অন্যদিকে কিন্তু বিকালের দিক করে কালবৈশাখী ঝড়বেগে হাওয়া আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং সাথে সাথে পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুরের যে এরিয়া রয়েছে, আবার বর্ধমানের বিস্তীর্ণ এরিয়া, এই জায়গাটাতেও দেখতে পাওয়া যাচ্ছে বজ্রপাত এবং বৃষ্টিপাতের মোটামুটি কন্ডিশন দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅলি কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আগামী 48 ঘন্টায় দেখা যেতে পারে। অন্যদিকে আমাদের উত্তরবঙ্গের যে জেলা রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে আসামের বিস্তীর্ণ এরিয়া রয়েছে সেখানে আমাদের উত্তরবঙ্গ বলতে গেলে আমাদের মালদা থেকে শুরু করে পুরো কিন্তু আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের এরিয়া এবং সাথে সাথে কিন্তু পার্শ্ববর্তী যে রাজশাহী, রংপুর রয়েছে বাংলাদেশের এবং ময়মনসিংহ, সিলেটের যে এরিয়া রয়েছে, দেখতে গেলে আমাদের যে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কুচবিহার, দিনাটা, ফালাকাটা, মাথাভাঙার যে এরিয়া রয়েছে এখানে মোটামুটি কমলা সতর্কবার্তা বা বলা যেতে পারে যে খুব ভালো রকম ভাবে কিন্তু বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন। তিস্তার জলে কিন্তু উচ্চতা বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ মোটামুটি ভাবে একটা নিচু যে জায়গা রয়েছে সেখানে আপনারা কিন্তু প্লাবনত হওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা যেতে পারে এবং সাথে সাথে কিন্তু দেখা যেতে পারে যে জলপাইগুড়ির পার্শ্ববর্তী যে উপর থেকে যখন যাওয়ার চেষ্টা করবো তখন হচ্ছে কালিম্পং, তারপর দার্জিলিং এর যে এরিয়া রয়েছে পাহাড়ি এরিয়াগুলো, সেখানে কিন্তু যখন তখন ধস নামতে পারে। মোটামুটি কমলা সতর্কবার্তা এই জায়গাগুলোতে দেওয়া রয়েছে। দেখতে গেলে পার্শ্ববর্তী যে আমাদের রাজ্য রয়েছে সেখানে হচ্ছে গিয়ে আসাম, সেখানে হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি ভাবে বঙ্গাইগাঁও, বারপাটা যে এরিয়া রয়েছে এবং সাথে সাথে কামরূপ মেট্রোপলিটন, ধুবড়ির যে এরিয়া, বক্সার যে এরিয়া রয়েছে, তো তারপরে হচ্ছে গিয়ে ডিব্রুগড়, তিনসুকিয়া, জোরহাট, বিশ্বনাথ, কার্বি আংলং, তারপরে হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে ডিমা হাসাও অব্দি এই এবং সাথে সাথে কিন্তু যে কামরূপ মেট্রোপলিটনের এবং সাথে সাথে গুয়াহাটি এবং সিলেটের এরিয়া, এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু বৃষ্টিপাত, বজ্রপাত মোটামুটি ভাবে ভালো রকম ভাবে দেখতে পারবেন। এবার যদি বাংলাদেশের কথা বলি, সেক্ষেত্রে বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে সেক্ষেত্রে পিরিজপুর, জালুকাঠি, খুলনা, নারায়ণগঞ্জ, হাবিগঞ্জ এর যে এরিয়া রয়েছে, কুমিল্লা, ফেনীর যে এরিয়া, চট্টগ্রামে মোটামুটি বেশ কিছু জায়গা জুড়ে আপনারা কিন্তু কালবৈশাখী কালকের দিনে ভালো রকম ভাবে উপলব্ধি করতে পারবেন। মোটামুটি মাঝখান যদি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে রাজশাহী, রংপুরও দেখা যাবে এবং ময়মনসিংহতেও কিন্তু দেখতে পাওয়া যাবে এরকম কিন্তু ঝড়বেগে হাওয়া। ঝড়বেগে হাওয়া দক্ষিণবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে এরিয়া জুড়ে চলবে সেখানে প্রায় 40 কিলোমিটার পার আওয়ারে ঝড়বেগে হাওয়া বইতে পারে। বাংলাদেশের যে উত্তর ভাগ রয়েছে রাজশাহী, রংপুর এবং সাথে সাথে কিন্তু যে কুমিল্লা, ফেনী, হাবিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং সিলেট, ময়মনসিংহের যে এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে আপনারা প্রায় 20 সেন্টিমিটার মানে 20 মিলিমিটার পর্যন্ত আপনি বৃষ্টি দেখতে পারবেন। এবং দেখতে গেলে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে আমাদের যে ত্রিপুরা রয়েছে সেখানে আমাদের 59 সিপাহী জেলা, গোমতির যে এরিয়া রয়েছে, উত্তর ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরার এই জায়গাগুলোতেও আপনারা বজ্রপাত, বৃষ্টিপাত লাগাতার কিন্তু দেখতে পারবেন এবং সাথে সাথে কিন্তু এখানেও হলুদ সতর্কবার্তা রয়েছে পুরোপুরিভাবে এই আমাদের ত্রিপুরা জেলাটাতে, ত্রিপুরা আর কি রাজ্যটাতে। তো দেখতে গেলে এখানেও মোটামুটি ভাবে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত রয়েছে। আমাদের উত্তরবঙ্গ এবং সাথে দক্ষিণবঙ্গের যে এরিয়া রয়েছে সেখানে মোটামুটি ভাবে তারতম্যটা আশা করবো যে বুঝতে পেরেছি। এক্ষেত্রে সতর্কবার্তা থাকবে যে উত্তরবঙ্গের মানুষরা, সাথে সাথে কিন্তু আমাদের যে আসামের বিস্তীর্ণ এরিয়া রয়েছে এবং সাথে যে বাংলাদেশের উত্তর ভাগের মানুষরা রয়েছে, যারা চাষি ভাই বন্ধুরা রয়েছে, তারা যখন মাঠে কাজ করবে তখন কিন্তু বুঝে কাজ করতে হবে। যখন কিন্তু বজ্রপাত হবে বা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছ তখন কিন্তু সুরক্ষিত জায়গায় যেতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু আমাদের যে কলকাতা সংলগ্ন এরিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে আসানসোল, দুর্গাপুর, বহরমপুরের যে এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে দিনের বেলায় ভ্যাপসা গরম থাকবে মোটামুটি হবে এবং সাথে সাথে কিন্তু বৃষ্টিপাত হলে খুবই আর কি ভালো রকম বৃষ্টিপাত আপনারা হুগলির যে এরিয়া রয়েছে সেখানেও দেখতে পারবেন এবং যে আরো যে বঙ্গোপসাগর সংলগ্ন এরিয়া রয়েছে এখানে কিন্তু ভালো রকম কিন্তু ঝড়বেগে হাওয়া বা কালবৈশাখী বইতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু যারা আপনারা কিন্তু ট্রলার নিয়ে সমুদ্রে যাওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের মানুষজন হোক বা বাংলাদেশের দক্ষিণ ভাগের মানুষজন হোক, তো সেক্ষেত্রে তারা কিন্তু লোকাল অথরিটির সাথে কনফারেন্স বা কথা বলে কিন্তু যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের সুরক্ষিতভাবে কিন্তু মাছ আর কি ধরতে পারবেন। মোটামুটি ভাবে ওয়েদার কিন্তু যখন তখন বদল হচ্ছে এখন বর্তমানে, যেহেতু কিন্তু মৌসুমী বায়ুটা পুরোপুরিভাবে কিন্তু প্রবেশ করছে এখন এই রিজিয়নটাতে। বাকি ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। বাকি আমি পশ্চিমবঙ্গ এবং আসাম এবং সাথে বাংলাদেশের জন্য সেপারেট ভিডিও আনছি, সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আবহাওয়া দর্পণকে ইউটিউবের সাথে যুক্ত হয়ে যান।